হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো যে আমরা যারা এই বছর এন্ট্রান্স দেব তাদের কোন কোর্সটাকে বেছে নেওয়া উচিত, আমাদের কি জিএনএম করা উচিত না আমাদের বিএসসি করা উচিত। তো অনেকেই কমেন্টে আমাকে এইটা নিয়ে জিজ্ঞাসা করছো, তো তাই ভাবলাম সেপারেট একটা ভিডিও করে জিএনএম এবং বিএসসির মধ্যে কি কি বেসিক ডিফারেন্স রয়েছে, কোন কোর্সটা বেস্ট, কোনটা করলে তোমরা স্যালারি বেশি পাবে বা কোনটার ক্ষেত্রে জবের অপরচুনিটিটা বেশি, তো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। তাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই পুরোটা দেখবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিন্তু অনেক হেল্পফুল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখো, তোমাদেরকে বলি যে তোমরা যারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমাদের জিএনএম করা উচিত না বিএসসি করা উচিত, তো সেইটা নিয়ে তোমাদেরকে এবার বলি। দেখো, তোমরা যারা আর্টসের স্টুডেন্ট তারা তো প্রথমেই গিয়ে কোনোদিনই বিএসসি করতে পারবে না, যেহেতু বিএসসি কিন্তু মানে আফটার এইচএস তুমি যদি বিএসসি করতে চাও তাহলে কিন্তু সেটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই করতে পারে। তো সেই জন্যই কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট তারা চাইলেই কিন্তু তুমি বেসিক বিএসসি করতে পারো, যেটা 4 বছরের কোর্স। আর্টসের স্টুডেন্টরা তো প্রথমেই গিয়ে বেসিক বিএসসি করতে পারবে না, তাদেরকে কিন্তু আগে জিএনএম করতে হবে। পরবর্তীকালে তুমি চাইলে গিয়ে সেটা পোস্ট বেসিক বিএসসি করতে পারো, কিন্তু তোমাকে আগে কিন্তু জিএনএম কমপ্লিট করতে হবে। তো দেখো, এবার আমি তোমাদেরকে সাজেস্ট করি যারা সায়েন্সের স্টুডেন্ট, মানে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তোমরা কিন্তু আগে ট্রাই করো যাতে তোমরা যদি চান্স পেয়ে যাও বিএসসিতে তাহলে অবশ্যই বিএসসি করো। কেননা তুমি যদি জিএনএম করার পর পোস্ট বেসিক বিএসসি করতে যাও সেখানে তোমার কিন্তু জিএনএম 3 বছর প্লাস পোস্ট বেসিক বিএসসি মানে আরও 2 বছর, মানে টোটাল 5 বছর। আর সেখানে তুমি যদি বেসিক বিএসসিটাই করে নাও তাহলে সেটা কিন্তু তোমার 4 বছরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? তার জন্যই বলছি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আগে ট্রাই করো। তোমরা যদি বিএসসিতে হয়ে যায়, তুমি যদি বিএসসিতে চান্স পেয়ে যাও অবশ্যই বিএসসিটা করো, তারপর না হলে তো জিএনএম রয়েছে। বুঝতে পারলে? তাহলে আর্টসের স্টুডেন্টরা আগে তোমাদেরকে জিএনএমটাই করতে হবে, পরে গিয়ে তুমি বিএসসি করতে পারো, পোস্ট বেসিক বিএসসি। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আগে দেখো তুমি বিএসসিতে চান্স পাচ্ছ কি না। যদি চান্স পেয়ে যাও আমি বলবো যে অবশ্যই বিএসসিটা করে নাও। এবার তোমাদের যেটা মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন সেটা হচ্ছে যে তুমি যদি জিএনএম কমপ্লিট করো আর তুমি যদি বিএসসি কমপ্লিট করো তাহলে সেক্ষেত্রে জবের অপরচুনিটিটা কীরকম। তো দেখো, তুমি যদি জিএনএম কমপ্লিট করো তাহলে সেই ক্ষেত্রে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয় বা হচ্ছে আমাদের যে কমিউনিটি হেলথ অফিসার পদে রিক্রুটমেন্ট হয় বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল পদে রিক্রুটমেন্ট হয় সেগুলোর জন্য তুমি এলিজেবল, সেগুলোর জন্য তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে বা এক্সাম দিতে পারবে। যদি এক্সাম হয় তাহলে সেগুলোর জন্য কিন্তু এক্সাম তুমি দিতে পারবে। তুমি যদি বেসিক বিএসসি কমপ্লিট করো তাহলে বেসিক বিএসসি কমপ্লিট করার পর তুমি কিন্তু এই যে এই পোস্টগুলো বললাম, স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও, কন্ট্রাকচুয়াল, এই সমস্তগুলো অবশ্যই দিতে পারবে। প্লাস সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলো কিন্তু তুমি ইজিলি দিতে পারবে উইদাউট কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। কিন্তু তুমি যদি জিএনএম কমপ্লিট করো তাহলেও কিন্তু তুমি সেন্ট্রালের এক্সাম দিতে পারবে। দিতে পারবে না এমনটা কিন্তু নয়, কিন্তু সেন্ট্রালের এক্সাম দেওয়ার জন্য যারা জিএনএম কমপ্লিট করে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা মাস্ট। কোনো কোনো ক্ষেত্রে দেখবা বলাই থাকে যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জিএনএম কমপ্লিট করার পর সেন্ট্রালের এক্সাম দিতে গেলে কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু লাগবেই। বুঝতে পারছো তো? তাহলে সেক্ষেত্রে দেখো, তুমি বিএসসি করার পর ইজিলি সেন্ট্রালের এক্সামে কিন্তু বসতে পারবে, কিন্তু জিএনএম কমপ্লিট করার পর তুমি কিন্তু সেন্ট্রালের এক্সামে বসতে পারবে না। তুমি পারবে তখনই যখন তোমার হাতে কিন্তু 2 বছর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকবে। তো সমস্ত ক্ষেত্রে যে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে এমনটা কিন্তু নয়, কোনো কোনো ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্সেই হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সটা কিন্তু মাস্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে জবের অপরচুনিটিটা কীরকম। আবার তুমি যদি জিএনএম করার পর পোস্ট বেসিক বিএসসি করে নাও, সঙ্গে সঙ্গেই পোস্ট বেসিক বিএসসি করে নাও আফটার জিএনএম কমপ্লিট, তাহলে কিন্তু তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি কিন্তু ইজিলি পরীক্ষায় কিন্তু বসতে পারবে সেন্ট্রালে যে সমস্ত এক্সামগুলো কিন্তু হয়। বুঝতে পারছো তো? এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে জিএনএম এবং বিএসসি কোন সার্টিফিকেটটার বেশি ভ্যালু রয়েছে। তো দেখো, জিএনএম কিন্তু একটা ডিপ্লোমা কোর্স, বুঝতে পারছো তো? জিএনএম হচ্ছে কিন্তু একটা ডিপ্লোমা কোর্স, সেখানে গিয়ে বিএসসি কিন্তু একটা হচ্ছে ডিগ্রি কোর্স, সেখানে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। নার্সিংয়ের ক্ষেত্রে যে গ্র্যাজুয়েশন সেটা তুমি কমপ্লিট করছো, আর আফটার জিএনএম কমপ্লিট মানে সেক্ষেত্রে তোমার একটা কিন্তু ডিপ্লোমা কমপ্লিট হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে অবশ্যই বিএসসির যে
সার্টিফিকেট তার বেশি ভ্যালু রয়েছে। তারপর তুমি যখন জিএনএম করার পর পোস্ট বেসিক বিএসসি করে নেবে, তাহলে কিন্তু তোমার সেম, তখন কিন্তু তোমারও জিএনএম এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হয়ে গেল। তোমার যে সার্টিফিকেট আর একজন বিএসসি কমপ্লিট করেছে যে, দুজনের সার্টিফিকেটের কিন্তু সমান ভ্যালু। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে তখন দেখবে না যে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে করেছো না সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যেহেতু তুমি পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট করেছো আর একজন যে বেসিক বিএসসি কমপ্লিট করেছে, দুজনেরই কিন্তু সার্টিফিকেটের কিন্তু সমান ভ্যালু। বুঝতে পারছো তাহলে তোমরা? এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে স্যালারি কি যারা বিএসসি করছে তারা কি বেশি স্যালারি পায়? তো দেখো, তুমি যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো, যে আমি বললাম পদগুলো, যেখানে স্টাফ নার্স গ্রেড 2 বলো বা সিএইচও বলো বা কন্ট্রাকচুয়াল পদে যদি জয়েন হও, তুমি যদি জিএনএম কমপ্লিট করার পর এই পদগুলোতে জয়েন হও, তুমি যে স্যালারিটা পাবে, একজন বিএসসি ক্যান্ডিডেট যদি এই পোস্টগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করে, তাহলেও কিন্তু সে একই স্যালারি পাবে। তোমাদের দুজনের স্যালারি কিন্তু একই হবে। তারপর সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো হয়, মানে যে সমস্ত পোস্টে এক্সাম দিয়ে তোমার হচ্ছে ক্যান্ডিডেট নেওয়া হয়, সেখানে ধরো তুমি পোস্ট বেসিক বিএসসি করার পর বা জিএনএম করার পর তোমার হাতে এক্সপিরিয়েন্স রয়েছে, তখন তুমি পরীক্ষাটা দিয়ে তুমি চান্স পেলে। আর একজন বিএসসি হচ্ছে কমপ্লিট করার পর সেও হচ্ছে এক্সাম দিয়ে কিন্তু চান্স পেলো। তাহলে গিয়ে দুজনের স্যালারির কি পার্থক্য থাকবে? তো এইটা নিয়ে তোমাদেরকে বলি যে না, দুজনের স্যালারির কিন্তু কোনো পার্থক্য থাকবে না। তুমি যে স্যালারিটা পাবে, তুমি আফটার জিএনএম কমপ্লিট করার পর তোমার হাতে এক্সপিরিয়েন্স ছিল বলে তুমি পরীক্ষা দিয়ে হয়তো সেখানে চান্স পেয়েছো, তাহলে তুমি যে স্যালারিটা পাবে, একজন বিএসসি ক্যান্ডিডেট সেও কিন্তু একই স্যালারি পাবে। সে যে বিএসসি বলে সে যে বেশি স্যালারি পাবে আর তুমি জিএনএম বলে যে তুমি কম স্যালারি পাবে, এটা কিন্তু একদমই নয়। স্যালারি কিন্তু দুজনারই কিন্তু সমান হবে। বুঝতে পারছো তোমরা? আশা করি তোমাদের যেটা অনেকেরই ডাউট ছিল, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে কোন কোর্সটা বেটার। তো আমি অবশ্যই বলবো, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, আগে ট্রাই করো যে যদি আমি বিএসসিতে চান্স পেয়ে যাও, বিএসসিটা করে নেওয়ার। আর তারপরে যদি না হয়, তাহলে তো জিএনএম অবশ্যই রয়েছে। কেননা তুমি জিএনএম করার পর অবশ্যই পোস্ট বেসিক বিএসসি করে নিলে সেটা বিএসসির সঙ্গে আর কোনো তফাতই থাকে না। কিন্তু সেখানে দেখো, জিএনএম তোমার 3 বছর প্লাস পোস্ট বেসিক বিএসসি তোমার 2 বছর, আর এদিকে বেসিক বিএসসি করলে কিন্তু টোটাল 4 বছরে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে তোমার 5 বছর, মানে একটা এক্সট্রা বছর তোমার লাগছে। তো সেই জন্যই আমি বলছি যে অবশ্যই আগে যদি বিএসসিতে চান্স পাও, বিএসসিটা কিন্তু করে নাও। তারপর না হলে কিন্তু জিএনএম রয়েছে। তো অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিলে যে জিএনএম আর বিএসসির মধ্যে পার্থক্য কী কী? তো দেখো, তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। আর অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমার এখন কোনটা করা উচিত। তো আমি বলবো, যদি বিএসসিতে চান্স পাও অবশ্যই বিএসসি চুজ করো, তারপর না হলে জিএনএম রয়েছে। আর স্যালারি নিয়ে, জব অপরচুনিটি নিয়ে তোমাদেরকে আমি বলে দিলাম। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের যা যা ডাউট ছিল সেগুলো তোমরা ক্লিয়ার করতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটি লাইক অবশ্যই করো, এবং কমেন্টে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে, আমাকে কিন্তু তোমরা অনায়াসে জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর আমি চেষ্টা করি যে তোমরা যারা যারা কমেন্ট করো, আমি সকলের কমেন্টেরই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আশা করি পরবর্তীকালেও তোমাদের কমেন্টের আমি অবশ্যই রিপ্লাই দেবো। কারণ যদি কোনো কিছু জানার থাকে, আমাকে কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর এই ভিডিওটা পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে এই ইনফরমেশনটা তারাও জানতে পারে যারা এই বছর এক্সাম দেবে, এবং তারা যাতে বুঝে শুনে কোর্সটা কিন্তু এখন বেছে নিতে পারে। আর যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।